ব্রিগেডের সঙ্গে এই ব্রিগেডের একটি বড় পার্থক্য হচ্ছে সময়। দুপুর ৩টে ব্রিগেড শুরু হওয়ার কথা, তার ফলে একদম সকাল থেকে যে প্রচুর মানুষের ভিড় হতে শুরু করে সেই ছবিটা এতটাও স্পষ্ট এখনো নয়। তাও নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন ইতিমধ্যেই এসেছেন, তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তাদেরকে সাহায্য করার জন্য এরকমই একটি ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই ক্যাম্প পরিচালনা করছেন বাম শ্রমিক কৃষক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এরপরে যেটা এখান থেকে ঘোষণা করা হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যারা মানুষরা আসছেন দুপুর 1টার সময় এখান থেকে একটি কেন্দ্রীয় মিছিল শুরু হবে। সেই মিছিল সরাসরি ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। যারা এখন আসছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা নির্দিষ্টভাবে তারা বিশ্রাম খাওয়া দাওয়া সেরে 1টার মধ্যে এই ক্যাম্পের এখানে চলে আসতে, সেখান থেকে কেন্দ্রীয় মিছিল শুরু হবে। পাশাপাশি এটা বলে রাখা দরকার যে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন তারা অনেকেই মৌলালি থেকে রামলীলা ময়দানে তারা থাকছেন, তাদেরকে সেখানে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারপর তারা এখানে এসে শিয়ালদা থেকে সরাসরি রওনা দেবেন। শিয়ালদা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা বিভিন্ন সময় ব্রিগেডের বিভিন্ন দলের মিছিলের ক্ষেত্রে দেখেছি যে এই শিয়ালদা দিয়ে প্রচুর মানুষ আসেন, কারণ কলকাতায় আসার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হচ্ছে এই শিয়ালদা স্টেশন। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, আশেপাশের যে জেলা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই ধরনের বিভিন্ন জেলা থেকে যারা ব্রিগেডের উদ্দেশ্যে আসেন তারা সচরাচর শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন এবং সেই ছবিটা আজকেও কিছুটা দেখা যাচ্ছে। এবং যেহেতু দুপুর 1টায় কেন্দ্রীয় মিছিল, তার ফলে যেগুলো আশেপাশের জেলা অর্থাৎ লোকাল ট্রেনের ওপর ভরসা করে যারা আসবেন তাদের অধিকাংশই কিন্তু এখনও শিয়ালদায় এসে পৌঁছননি। 1টায় কেন্দ্রীয় মিছিলের আগে তারা এখানে পৌঁছবেন এবং তারপর এখান থেকে সোজা মিছিল বেরোবে NRS হসপিটালের সামনে দিয়ে মৌলালি হয়ে, সেখান থেকে ডান দিক নিয়ে SN ব্যানার্জি রোড হয়ে ব্রিগেডের দিকে সেটা রওনা দেবে। যেহেতু এই যে ব্রিগেড হচ্ছে বামেদের এই ব্রিগেড মূলত কৃষক এবং শ্রমিক সংগঠন, তারা সবাই মিলে এই ব্রিগেডের আয়োজন করেছেন এবং সেক্ষেত্রে বাম নেতৃত্ব যথেষ্ট বেশি পার্টিসিপেশন আশা করছেন এবং সেটা কতটা সফল হচ্ছে সেটা অবশ্যই বেলা বাড়লে আরও কিছুটা ছবিটা স্পষ্ট হবে এবং বিকেল 3টে যখন ব্রিগেড শুরু হবে তখন কত মানুষ ব্রিগেড ভরাবেন সেই ছবিটাও কিন্তু তখনই স্পষ্ট হবে। অবশ্যই সেই ছবিতে আমাদের নজর থাকবে। আজকে বামেদের 4টি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। জেলার বিভিন্ন জায়গার ছবি, নামখানা, বর্ধমান, কাটোয়া, কান্দি, অন্যদিকে ঝাড়গ্রাম, নলহাটি, দুর্গাপুর এবং হাওড়া স্টেশন, যেখানে ইতিমধ্যে কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন এবং জেলার বিভিন্ন জায়গা থেকে তারা রওনা হতে শুরু করেছেন। 26,000 চাকরির যে নষ্ট করে দিল, মেধা ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নষ্ট করলো এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে ব্রিগেড এসেছি। এর মোটামুটি 5-6 বার হলো। আমরা বামফ্রন্ট আমল থেকে আসছি, ব্রিগেড এসেছি, তারপর রানী রাসমণিতে হয়েছে ওখানে এসেছি, তারপর আমাদের হাওড়াতে যে হয়েছিল ওখানে এসেছি। যত প্রোগ্রাম কলকাতা হয়েছে প্রত্যেকটাতেই আমি আসি।